মাছ, মাংস, সবজি, চাল, আটা, মুসুরি কিংবা তেল মশলার শুটকি, বাজার কিন্তু এখনো বাকি। পেস্ট, সাবান, কাগজ কলম, নাম তার রকমারি। দর্শক, কুরাইশ নিউজের পর্দায় বাজার দরে সবাইকে স্বাগত। সাথে আছি আমি রফিকুল ইসলাম। আজ আমরা জেনে নিব রকমারি দ্রব্যে বাজার মূল্য। দর্শক, মানুষের দুর্ভোগ ও দেশের স্বার্থে সর্বদা কাজ করতে অঙ্গীকারবদ্ধ কুরাইশ নিউজ। রকমারি প্রোডাক্টে আসলে দামের উঠানামাটা কেমন এখন? টিস্যু তো বর্তমানে দাম লেভেল আছে। আর আপনার সস সস একটু বাড়ছে। আর আপনার টিস্যু আগে যেগুলো আছিল আপনার 70-80 টাকা, ওইগুলো এখন ওই বসুন্ধরা কোম্পানির ছাড় দিয়ে মানে 5 টাকা করে ছাড় দিচ্ছে। আচ্ছা, কর বৃদ্ধির কারণে এই দ্রব্যমূল্যের উপরে কি কোন প্রভাব পড়েছে? হ্যাঁ, অবশ্যই কর বৃদ্ধির কারণে আপনার এই সব আইটেমের দাম মানে বাড়ছে। এর মধ্যে আপনার এই যেগুলো আপনার মৌলিক, ওইগুলো সবসময় বেশি বেড়ে গেছে, বেশি চলে ওগুলো বেড়ে গেছে। আমাদের বিক্রির অভাব পড়ছে, অনেক কিছু দাম বেড়ে গেছে। তাই আমাদের যে লাভবান, আমরা আগে যে লাভটা পাইতাম অথচ এখন একটু কম পাই, কিন্তু বিক্রির দাম আগের মূল্যই আছে। ভাই দ্রব্যমূল্য তো আসছে, কিছু কিছু জিনিস আছে দাম বাড়ছে, আবার কিছু কিছু জিনিস আছে আগের দামই আছে ভাই। ঠিক আছে, এর উপর আসলে সাধারণ মানুষের প্রভাবটা কতখানি? এমনও মানুষ আছে মনে করেন কেউ কিনতে পারে, কেউ কিনতে পারে না। ঠিক আছে, অনেকে 2 বেলার জায়গায় 3 বেলার জায়গায় 1 বেলা খায়, দিনকাল চলতেছে, আল্লাহ চালাইতেছে। রকমারি বলতে এই যে টিস্যুর দাম, এই যে এখন যে ট্যাক্স বসাইছিল আবার নতুন করে, এই ট্যাক্সের দ্বারা আপনার টিস্যুর দাম বাড়াই দিছে। তারপর এই যে প্রাণের সস গুলা বা বিভিন্ন যে সস কোম্পানি গুলা, এরা সস দাম বাড়াইছে। সাবানের গুঁড়ার দাম বাড়াইছে। তারপরে আপনার মানে অনেকগুলো আইটেমের দাম বাড়াই দিচ্ছে, যেগুলা মানুষের প্রতিদিন লাগে। এই জিনিসগুলো আপনার এখন এভাবে বাড়ানো ঠিক হয় না। দ্রব্যমূল্য, ধন্যবাদ। দ্রব্যমূল্যের অবস্থা প্রতিনিয়তই বৃদ্ধি পাচ্ছে, আমাদের জন্য খুব কঠিন হয়ে যাচ্ছে। না, এখন তো দিন দিনই বাড়তেছে, কমার কোনো লক্ষণই দেখতেছি না। এতে করে আসলে সাধারণ মানুষের কেমন ধরনের সমস্যা হচ্ছে? সাধারণ মানুষের তো নাগালের বাইরে সব চলে যেতেছে। আর প্রতিদিনই দেখতেছি, আজকে আসলে এক দাম, কালকে দেখি আরেক দাম, প্রতিদিনই বাড়তেছে। এখন আগের থেকে একটু সব জিনিসেরই দাম বেশি বেশি। আগে আমাদের কমিশন যেটা ছিল তার চেয়ে হয় কমিশন কমাই ফেলাইছে, আর নয় জিনিসের দাম বাড়াই দিতেছে। এইভাবে চলছে আর কি। সাবানের পণ্য দাম বাড়ছে, টিস্যুর দাম বাড়ছে এই সপ্তাহে, আর নুডলসের দাম বাড়ছে। এগুলি নিয়ে তো আমরা তো কাস্টমার সাথে প্রতিনিয়তই মনে করেন তর্ক বিতর্ক করতে হয়। তারা আসলে তারা বিভ্রান্ত হয়ে যায়, প্রতিদিন আসলে তাদের মনে করেন এই দাম বাড়ছে ওই দাম বাড়ছে বললে তারা মনে করেন বিরক্ত হয়ে যেতেছে আমাদের কাছে। না, আমরা কি করতে পারি? দেশের পরিস্থিতি তো কোথা থেকে কোথায় দাঁড়াইতেছে আমরা জানি না, তো এখন পরিস্থিতি কি আমরা ভালো বুঝতেছি না। এই দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, তাতে রকমারি প্রোডাক্টগুলোতে কি কি প্রভাব পড়েছে? রকমারি প্রভাব বেড়েছে। 1 নম্বরে মিল্ক পাউডার প্রতি প্যাকেটে প্রায় 10 টাকা থেকে 15 টাকা বেড়েছে। সাবানে প্রতি পিসে 5 টাকা বেড়েছে। আর মশলা আইটেমে কিছু বেড়েছে, বেশি বেড়েছে। এলাচি প্রতি কেজি থেকে 1500-1600 টাকা বেড়েছে কেজিতে। এই অবস্থা মানুষের অনেক মানে কিনতে, মানে তাদের আর্থিক অবস্থা দুর্বল, তারা অনেক অসহায় ভাবে জীবন যাপন কাটাচ্ছে। এখন সবজির দাম একটু কম, এই তো। এছাড়া সব জিনিসের দামই তো বেশি। মাছটা আছে, মানে আরো সঙ্গে যা আছে সবকিছুরই দাম অনেক বেশি। এতে সাধারণ মানুষের উপর কি প্রভাব পড়ছে বলে মনে হয়? প্রভাব তো আমাদের ওই যে বাজার করতে আসলে দেখা গেছে আগে ব্যাগ ভরে নিচ্ছি, এখন ব্যাগ ভরে না, হালকা করে মানে কিছু নিলেই টাকা শেষ। আমাদের জন্য একটু কষ্ট হয়ে যায় আর কি, মধ্যবিত্ত যারা আছে আর কি আমরা। আচ্ছা, রকমারি প্রোডাক্টের মধ্যে দ্রব্যমূল্যের অবস্থা কি এখন? এখন আছে মোটামুটি ভালো অবস্থায় আছে। এখন মোটামুটি তো সবকিছুর দাম কমছে মোটামুটি। আচ্ছা, দাম বেড়েছে না কমেছে? মোটামুটি দাম কমেছে মোটামুটি। এখন কি কি প্রোডাক্টের দাম কমেছে? ডিম হইলো আপনার হইলো ডজন হইলো 170। রকমারি যেমন টিস্যু, সাবান, এইগুলো। টিস্যু হইলো আপনার হইলো 70 টাকা। আর হইলো আপনার সাবান হইলো 60 টাকা।
আর হলো আপনার হলো টয়লেট টিস্যু হলো 25 টাকা। আর হলো আপনার হলো এগুলো সবকিছু মোটামুটি সবকিছু একদম মোটামুটি এগুলো কমছে সব দিক দিয়ে। হলো আপনার 150 টাকা, আবার হলো 300 টাকা, আবার 90 টাকা, আবার হলো 115 টাকা, এরকম সবকিছু মোটামুটি। বছরের মাঝপথে এসে শুল্ক বৃদ্ধি বা কর বৃদ্ধিতে সরাসরি প্রভাব পড়েছে বাজার দ্রব্যে। অন্যান্য দ্রব্যমূল্যের মতো রকমারি দ্রব্যেও পড়েছে এর প্রভাব, যা সাধারণ মানুষকে ভোগাচ্ছে। তবে শিগগিরই স্থিতিশীল হবে বাজার পরিস্থিতি, এমনটাই মনে করছেন ভোক্তারা। রফিকুল ইসলাম, কুরাইশ নিউজ, ঢাকা।